হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল ইভান অ্যান্ড মুন্নি। সো গাইস, আজকে আপনাদেরকে দেখাবো, থাম্বনেল আর টাইটেল থেকে হয়তো আপনারা বুঝে গিয়েছেন যে কি দেখাবো। আজকে আমরা বুঝাবো যে ব্যাচেলার ছেলেরা কতটা কষ্ট করে পড়াশোনা করে, সেটাই আর কি আপনাদেরকে দেখাবো। তো এখন কিন্তু সকাল নয়, এখন দুপুর 2টা বাজে। সকালবেলা ঘুমের কারণে কোনো খাওয়া দাওয়া নাই, কারণ জানেন তো ব্যাচেলার ছেলেরা অনেক রাত করে ঘুমায়। পড়াশোনা না হলেও তাদের রাত জাগাটা নিয়মিত হয়। তো এখন খাবার খেতে চলে যাচ্ছি হোটেলে, যে হোটেলটা আমরা নিয়মিত খাই আর কি। তো ব্যাচেলাররা কিভাবে ডেইলি লাইফস্টাইল লিড করে সেটাই আপনাদেরকে আজকে আমি এই ভিডিওতে দেখাবো। ব্যাচেলার লাইফে ভাই হোটেলে খাইতে খাইতে পুরো মনে করেন এখানে যত আড্ডি আছে সব বাইরে গেছে, আর মনে করেন মাজা মোজা লাগে গেছে। যেই হোটেলটা আমরা প্রতিদিন খাই আসলে ওই জায়গায় খেতে হবে, কারণ ওখানের খাওয়ানটা আমাদের ভালো লাগে। এই রাস্তাটা এক সময় অনেক কাদা ছিল। তো চলে এসেছি সেই কাঙ্ক্ষিত হোটেলে এখানে দেখি কি কি আছে। এখানে এসে দেখি প্রচুর ভিড়। এখানে বসে খাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই, তো নিয়ে যাব। এই ব্যাচেলর লাইফ এমনই কষ্টের। গিয়েছিলাম খাবার খাইতে হোটেলে, যাইতেই হোটেলে প্রচুর ভিড় আর গরম। তাই দেখেন লইছি পলি ভরিয়া, এখন বাসায় নিয়া আইয়া খাইতে হইবে, করার কিছু নেই। তো খাওয়া দাওয়া শেষ করে আর কি কাজ, ঘুমের পর ঘুম। এখন কয়েক ঘন্টা ঘুমাবো, তারপর বিকাল আসলে বিকাল টাইমে বের হয়ে যাব, ঘুরতে বের হব। তো বের হয়ে গেলাম, এখন ঘুমানোর পর ঘুরতে বের হয়ে গেলাম। তো প্রতিদিন আমরা এই শহরের একটা পয়েন্টই যাই, যেটা আমাদের সবারই অনেকের পরিচিত। এই শহরে সবার পছন্দের ঝাউতলা। প্রতিদিনের মতো আমরা খাবার দাবার শেষ করে রেস্ট নিয়ে তারপর একটা জায়গায় আড্ডা দেই বন্ধুবান্ধব, সেটা হলো পটুয়াখালীর ঝাউতলা। তো সেখানে চলে এসেছি, কিছুক্ষণের ভিতরে আমরা কিছু বন্ধুবান্ধব একাত্র হয়ে যাব। তো দেখাবো আপনাদেরকে আমরা কারা কারা আড্ডাবাজি করি। এই হলো সকলের পরিচিত ঝাউতলা, পটুয়াখালীবাসীর সকলের ফুসফুস বলতে পারেন। এখানে প্রতিদিন ঘুরতে আসবি মানুষ, এখানে না আসলে তাদের ভালো লাগে না। তো এখন আপনাদেরকে আমি দেখাবো পটুয়াখালীর একটা শহীদ মিনার আছে, যে শহীদ মিনারটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি শহীদ মিনার, যেটা মানে বাংলাদেশের ভিতর দ্বিতীয় বড় শহীদ মিনার। এই যে দেখেন, এই শহীদ মিনারটা কিছুদিন আগে নির্মাণ করা হয়েছে। এখানে প্রচুর মানুষের আনাগোনা এবং ভিড় থাকে। বিকালবেলা হলে সকলে বসে প্রাকৃতিক বাতাস উপভোগ করে এবং আড্ডা দিয়ে থাকে এখানে, যাতে বন্ধুদের সাথে কেউ আড্ডা দেয়, কেউ প্রিয় মানুষের সাথে আড্ডা দেয়।